আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডিএমসি দাওয়া টিভি। আপনারা হয়তো অনেকেই জানেন জান্নাত ৮টি, কিন্তু আপনারা কি জানেন এই ৮টি জান্নাতের কয়টি দরজা? জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই দরজার প্রয়োজন হবে। আপনি কি জান্নাতের দরজার বিষয়ে কোনো কিছু জানেন? আপনি কি জানেন জান্নাত কত বড় হবে? জান্নাত দেখতে কেমন হবে? জান্নাতের খাবারগুলো কেমন হবে? জান্নাতে যারা প্রবেশ করবে তারা দেখতে কেমন হবে? জান্নাতীদের খাবার কিভাবে হজম হবে? প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক মুসলমান ভাই বোনদের জান্নাত জাহান্নাম সম্পর্কে জানা উচিত। তবে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো চির শান্তির স্থান। সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সবকিছুই স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, থাকবে দুধ ও মধুর নহর, থাকবে মিষ্টি পানির স্রোতধারা। মূলত আনন্দ উপভোগের সব রকম জিনিস থাকবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমাদের মনে যা চাইবে তাই পাবে, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো মানুষ চোখে দেখেনি, যা মানুষের অন্তরও কোনোদিন কল্পনা করতে পারেনি। পবিত্র কোরআন এবং হাদিসে ৮টি জান্নাতের নাম পাওয়া যায়, যথা জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, দারুল নাইম, দারুল খুলদ এবং জান্নাতুল আদন। এই ৮টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। হাদিস অনুসারে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই ৮টি জান্নাতের 18টি দরজার সংখ্যা উল্লেখ করেছেন, যথা যারা একনিষ্ঠতার সঙ্গে আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবেন তারা বাবু সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। যারা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা পালন করবে, সিয়াম পালন করবে, তারা বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে তারা জান্নাতের বাবুল মুজাহিদিন এই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা মানুষের প্রয়োজনে তাদের অর্থ সম্পদ দিয়ে গরিব, ফকির, এতিম, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবে তারা বাবুল সাদাকাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ইমানদার ব্যক্তিগণ বাবুল ইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে তারা বাবুল কাজিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, তারা জান্নাতের এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট শুধুমাত্র তারাই বাবুল বাইজিন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তারা বাবু তাওবা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা সর্বদা সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, তারা বাবু সাদেকিন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা পারস্পরিক বন্ধুত্ব বা সম্পর্ক বজায় রেখে চলে তারা বাবুল মুতাসাদ্দিকিন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্য দিয়ে জীবন যাপন করে তারা বাবু জাকিরিন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, বিপদে আপদে ধৈর্য ধারণ করে শুধুমাত্র তারাই বাবু সাবিরিন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাকওয়া অবলম্বন করে বা ভীতি প্রদর্শন করে তারা বাবুল খাশিঈন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি নিয়মিত চাস্তের সালাত আদায় করে তারা বাবু দোহা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে তারা বাবু সিলাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল অবলম্বন করে তারা বাবুল মুতাওয়াক্কিলিন নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশে বিনা
হিসাবে জান্নাতে স্থান পাবে তারা বাবুল আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে সকল ব্যক্তি আন্তরিকভাবে মসজিদুল হারাম এবং কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে হজ পালন করেন শুধুমাত্র তারাই বাবুল হজ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম আমলের ধরন অনুযায়ী আপনার জন্য জান্নাতের দরজা নির্বাচন করা হবে। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত হচ্ছে আসমান ও জমিনের সমান। জান্নাত দেখার পর জান্নাতের বিশালতা বোঝা যাবে। জান্নাতের 100টি স্তর রয়েছে আর প্রত্যেক স্তরের মাঝে এতটা দূরত্ব রয়েছে যতটা দূরত্ব আকাশ এবং মাটির মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 100টি স্তর রয়েছে। প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও মাটির দূরত্বের সমান। আর ফেরদাউস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে আর সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহমান আর এর উপরে রয়েছে আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়াতলে কোনো আরোহী 100 বছর পর্যন্ত চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়ে আসা ব্যক্তিকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তাকে বলা হবে, যাও জান্নাতে প্রবেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। সে দেখবে লোকেরা নিজ নিজ স্থান দখল করে আছে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আচ্ছা জাহান্নামের শাস্তির কথা কি তোমার মনে আছে? সে বলবে, হ্যাঁ মনে আছে। তাকে বলা হবে, জান্নাতে কি পরিমাণ জায়গা চাও? অতঃপর সে যা ইচ্ছা করবে তাকে তাই দেওয়া হবে এবং দুনিয়ার 10 গুণ জায়গা তাকে দেওয়া হবে। জান্নাতের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার পরও অনেক জায়গা ফাঁকা থাকবে, যা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী নতুন এক জীব সৃষ্টি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাত কি দিয়ে নির্মিত হবে? তিনি বললেন, একটি ইট হবে রৌপ্যের এবং আরেকটি ইট হবে স্বর্ণের। তার গাঁথুনি হবে সুগন্ধিযুক্ত মেশকে আম্বার দ্বারা। তার মাটি হবে জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে বাকি জীবন সে তা উপভোগ করবে। তার কোনো কষ্ট হবে না। সে চিরকাল জীবিত থাকবে। তার কোনো মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড় কখনো পুরনো হবে না। তাদের যৌবন কখনোই বিনষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি জান্নাত এমন রয়েছে যে এর যাবতীয় পাত্রসমূহ ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুই রৌপ্য দ্বারা নির্মিত। জান্নাতের কোনো কোনো অট্টালিকায় স্বর্ণের বাগান থাকবে, আবার কিছু কিছু অট্টালিকায় রূপার বাগান থাকবে। জান্নাতে সাদা মতির বড় বড় সুন্দর গম্বুজ নির্মাণ করা হয়েছে। জান্নাতীদের প্রত্যেক অট্টালিকায় তাঁবু থাকবে, সেখানে হুরেরা অবস্থান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাঁবুতে সুরক্ষিত থাকবে সুন্দরী হুরেরা। প্রিয় দর্শক, আপনারা কি জানেন তাঁবুগুলো কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাঁবুর প্রশস্ততা হবে 60 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বৃক্ষ হবে কাঁটাবিহীন ও তাদের ছায়া হবে অনেক লম্বা। প্রিয় দর্শক, জান্নাতের ফল কেমন হবে? পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে প্রত্যেক জান্নাতি ব্যক্তির পছন্দ মতো সর্বপ্রকার ফল মজুদ থাকবে। মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণা ধারার মাঝে। জান্নাতের ফলগুলো সর্বদা জান্নাতীদের নাগালের মধ্যে থাকবে। জান্নাতের ফলের থোকা বা ছড়াগুলো অনেক বড় হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূর্যগ্রহণের সালাত সম্পর্কে বর্ণিত হাদিসে এসেছে যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলাম আপনি এই স্থানে দাঁড়িয়ে কোনো কিছু হাত বাড়িয়ে নিতে যাচ্ছেন, আবার একটু পরে দেখলাম হাত ফিরিয়ে নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাত দেখতে পেলাম আর জান্নাত থেকে ফলের একটা ছড়া নিতে যাচ্ছিলাম। যদি তা নিয়ে নিতাম তবে তোমরা তা পৃথিবী কায়েম থাকা পর্যন্ত খেতে পারতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের নদী সমূহের পানির রং ও স্বাদ সর্বদা একই রকম থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে থাকবে নির্মল পানির ঝর্ণা, মদের নদী, থাকবে মধু
মধুর নদী, থাকবে দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয়। জান্নাতীরা তা তৃপ্তির সাথে পান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সকল জান্নাতীদের জন্য এত কিছু আয়োজন করে রেখেছেন, তাদের আকৃতি কেমন হবে? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি আদম আলাইহিস সালাম এর ন্যায় 60 হাত লম্বা হবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের চেহারায় কোনো দাড়ি বা গোঁফ থাকবে না। তাদের চক্ষুদ্বয় হবে লাজুক। তাদের বয়স হবে 30 থেকে 33 এর মাঝামাঝি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবার খাবে কিন্তু থুথু ফেলবে না। তারা পেশাব পায়খানাও করবে না। তাদের নাকে পানিও আসবে না। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদের খাবার কোথায় যাবে? তিনি উত্তরে বললেন, ভেকুর ও ঘামের মাধ্যমে তাদের খাবার হজম হবে। প্রিয় দর্শক, জান্নাতীদের প্রথম খাবার ও পানীয় কেমন হবে? গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে ইহুদি পাদ্রীদের মধ্য থেকে একজন পাদ্রী আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, যেই দিন আকাশ ও পৃথিবীর প্রথম পরিবর্তন করা হবে, তখন মানুষ কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে থাকবে। অতঃপর ইহুদি পাদ্রী জিজ্ঞেস করলো, সর্বপ্রথম এই পুলসিরাত কে পার হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরীব মুহাজিরগণ, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা। ওই ইহুদি পাদ্রী আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে মাছের কলিজা পরিবেশন করা হবে। অতঃপর ইহুদি পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করলেন, এরপর তাদেরকে কি পরিবেশন করা হবে? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। ইহুদি পাদ্রী আবারও জিজ্ঞেস করলো, এ সকল খাবার পর তাদেরকে কেমন পানি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে সালসাবিল নামক ঝর্ণার পানি পরিবেশন করা হবে। এসব শোনার পর ইহুদি পাদ্রী বলল, আপনি একদম সত্য কথাই বলেছেন। সহিহ মুসলিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকাল সন্ধ্যায় জান্নাতীদের জন্য খাবার পরিবেশন করা হবে। জান্নাতীদের মদ্যপান করতে দেওয়া হবে। মদ্যপান করার পর তারা কোনো রকম মাতলামি করবে না। তাদেরকে এমন মদ্যপান করতে দেওয়া হবে যার মধ্যে আদার স্বাদ থাকবে। উটের গর্দানের মতো পাখির গোশত জান্নাতীদেরকে পরিবেশন করা হবে। প্রিয় দর্শক, যে সকল আমল করলে জান্নাত পাওয়া আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে, চলুন তাহলে একটু জেনে নেই কোন আমলগুলো করলে, কিভাবে আমল করলে আমরা খুব সহজেই জান্নাত অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, একজন মুসলমান ইবাদত করে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। আর ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত পুরস্কার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। প্রিয় দর্শক, আমল সবসময় জান্নাতে যাওয়ার মানদণ্ড নয়। অন্যের অধিকার হরণ করে অনেক ইবাদত করেও জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো প্রকৃত নিঃস্ব বা গরিবকে? সাহাবীরা উত্তর দিলেন, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু সে এমন অবস্থায় আসবে যে সে হয়তো কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছে। এ অন্যায় করার কারণে সেদিন নেকি দ্বারা শোধ করতে হবে। পরিশেষে যদি অন্যদের দাবি পূরণ করার আগেই তার নেকি শেষ হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।